সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 3য় অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং ও অন্যান্য প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। উদ্দীপকে দেওয়া আছে, সাদিয়া ও নাদিয়া একই অফিসে চাকরি করেন। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা উভয়কে 6 মাসের জন্য একটি কাজের তালিকা দেন। তারা উভয়ই উক্ত কাজ যথাসময়ে সমাপ্ত করার প্রতিজ্ঞা করেন। সাদিয়া নির্ধারিত সময়ে কাজ শেষ করলেও কর্তৃপক্ষ খুশি হয়ে তাকে পদোন্নতি প্রদান করে, কিন্তু নাদিয়া যথাসময়ে কাজ শেষ করতে না পারায় তিরস্কার শিকার হয়। ফলে নাদিয়া শাহিদাকে হিংসা করতে শুরু করলো। তখন সাদিয়া বলল, পরহিংসা নরকবাস, যুগে যুগে সর্বনাশ। এখানে ক নম্বর প্রশ্ন, হাদিস শব্দের অর্থ কী? এ প্রশ্নের উত্তর লিখব, হাদিস একটি আরবি শব্দ, এর অর্থ কথা, বাণী ইত্যাদি। তারপর খ নম্বর প্রশ্ন, মাখরাজ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, পবিত্র কোরআন মজিদে আরবি ভাষায় রচিত। আরবি ভাষায় রয়েছে 29টি হরফ বা বর্ণ। প্রতিটি হরফ বা বর্ণ নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়। আরবি বর্ণ উচ্চারিত হওয়ার স্থানকে মাখরাজ বলে। মাখরাজগুলো মুখের 5টি স্থানে অবস্থিত। এগুলোর মধ্যে হলক বা কণ্ঠনালী অন্যতম। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, সাদিয়ার কর্মে কি প্রকাশ পেয়েছে, পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এবং গ নং প্রশ্ন, নাদিয়ার কর্মকাণ্ডের পরিণাম সংশ্লিষ্ট হাদিসে আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমি এই 2টি প্রশ্নের উত্তর তোমাদের পড়ে শোনাচ্ছি না, ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্ন 2টির উত্তর দেখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।